টঙ্গীর ইজতেমায় 3টি কারণে যাওয়া হারাম। 3টি কারণে টঙ্গীর ইজতেমায় যেতে পারবেন না, গেলে আপনি গুনাহগার গুনাহগার গুনাহগার। 1 নম্বর কারণ টঙ্গী যারা ইজতেমা করে এদের আকীদা হচ্ছে বাইতুল্লাহ হারাম শরীফের ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, আর টঙ্গীতে নামাজ পড়লে নাকি 1 রাকাতে 49 কোটি রাকাতের সওয়াব। জুড়ে বলে নাউজুবিল্লাহ। কি লজ্জাস্কর ব্যাপার! আল্লাহর কাবার উপরে আক্রমণ, আল্লাহর হেরামের উপর আক্রমণ, যেখানে পৃথিবীর জমিনে একমাত্র প্রথম ঘর হচ্ছে ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা। আমার আল্লাহর হাবিব বলেছে, ওই কাবার চত্বরে কেউ যদি একবার চিৎকার করে গিয়ে হাজির হয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক বলতে দেরি হয়, তার জিন্দেগীর গুনাহগুলো আমার আল্লাহ শেষ করে তাকে মাসুম সন্তানের মতো বানিয়ে দেয়। জোরে বলে সুবহান। সে কাবার সাথে তুলনা। আর টঙ্গীর ইজতেমার ময়দানে 2 নম্বর কারণে আপনি যেতে পারবেন না, কারণ টঙ্গীর আকীদা হচ্ছে কেউ যদি টাকার কারণে, টাকা সম্পত্তি নাই বলে মক্কা মদিনা যেতে না পারে, সে যদি টঙ্গীতে যায় সেইখানে নাকি হজ আদায় হয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। কত মারাত্মক! আল্লাহর ইসলামের উপরে, কোরআনের উপর আঘাত করা। যেখানে আপনার উপরে হজের ফরজ তখন হবে যদি আপনার সামর্থ্য থাকে মক্কা মদিনা যাওয়ার কারণে আপনি হজ করতে পারবেন, তাহলে যাবেন। কিন্তু সে মক্কার সাথে আপনার কোথায় মিলিয়ে দিয়েছেন। আরে আপনি তো অবাক হয়ে যাবেন, কোন মক্কার ব্যাপারে কথা বলছো? আমার রাসূল বলেছে দাজ্জাল গোটা পৃথিবী সফর করল 1 নম্বর জায়গা লা উকসিমু বিহাদাল বালাদ, এটা হচ্ছে মক্কার হারাম শরীফ। দাজ্জাল ঢুকতে চাইবে, 70,000 ফেরেশতা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে, খবরদার ঢুকবি না। বলে কেন? বলে এই মক্কার হারামের ভিতরে রাহমাতুল লিল আলামিন জন্মগ্রহণ করে প্রথম কদম লাগিয়েছিল। যদি বলে সুবহানাল্লাহ, রাসূলের কদম লেগেছে, এখানে ঢুকতে পারবি না। 2 নম্বর, যেখানে দাজ্জাল আক্রমণ করতে পারবে না, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা হাস্তাগফিরুল্লাহ, এটা হচ্ছে সোনার মদিনা। কেন? আমার আল্লাহ বলে ওই মদিনায় আক্রমণ করতে পারবে না, কারণ ওইখানে আমার বন্ধুর কদম লেগেছে। আমার বন্ধুর কদমের সম্মানার্থে দাজ্জাল আক্রমণ করতে পারবে না। 3 নম্বর জায়গা কি? আমার রাসূল বলে সে 3 নম্বর জায়গা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। 3 নম্বর হচ্ছে মসজিদে আকসা, যেটা ফিলিস্তিনে আছে। দাজ্জাল সেখানে আক্রমণ করতে পারবে না। কেন? কারণ মেরাজের রজনীতে আমার সরকারে মদিনা 1,24,000 পয়গম্বর নিয়ে নামাজ পড়েছিল, রাসূলুল্লাহর কদম লেগেছে, সেই জন্য দাজ্জাল সেখানে ঢুকতে পারবে না। জোরে বলে সুবহান। যেখানে মক্কা দামি হলো, মদিনা দামি হলো, আর বাইতুল মুকাদ্দাস দামি হলো রাসূলের কদম লাগার কারণে। তোমার টঙ্গীর ইজতেমা কিসের কারণে দামি হয়েছে? কিছুই তো দেখি না, শুধু প্রস্রাবের আর পায়খানার গন্ধে কোনো সেইখানে থাকা যায় না। আমি নিউজ পেয়েছি কিছুদিন পূর্বে, কাকরাল এক মসজিদের মুসল্লির তথ্য পেয়েছিলাম, পড়ছিলাম যে কাকরালে এক লোক 30টা মার্ডার করার পরে যখন কোথাও বাঁচতে পারছে না, তখন তবলিগের ভিতরে গিয়ে বিশ্ব ইজতেমায় চলে গিয়েছে। আবার মাঝে মাঝে যারা মানুষের টাকা মেরে খেয়েছে, সমবায় সমিতি করেছে, এরা যখন বাঁচতে পারে না, টপ করে টঙ্গীর ইজতেমার মধ্যে চলে যায়। মানুষের হক মেরে খেয়ে টঙ্গীর ইজতেমায় চলে যায়। মানুষের বউ ভাগিয়ে নিয়ে যখন ধরা খায়, তখন টঙ্গীর ইজতেমার মধ্যে গিয়ে সুন্দর করে দাঁড়িয়ে লাগিয়ে বুঝাতে চায় যে আমি খুব মুমিন মুত্তাকিন বান্দা। কিন্তু মনে রাখবা, টঙ্গীর ইজতেমা মানুষের ঈমান ধ্বংস করে। আমাকে চ্যালেঞ্জ দিয়ে বলো তো, আমার রাসূল জামানায় মক্কার জমিনে, মদিনার জমিনে, সিরিয়ার জমিনে, দামেস্কের জমিনে এমন একটা ইজতেমা কে কোনোদিন করেছে? আমাকে যদি প্রমাণ দিতে পারো, তাহলে সারা জীবন তোমার গোলামি করব। গোটা পৃথিবীর চেষ্টা করলে পারবে না, কারণ টঙ্গীর ইজতেমা এটা নতুন আবিষ্কার, নিজেদের দুনিয়ার ফায়দা হাসিলের জন্য। এটা আন্তর্জাতিক একটা বিদাত, এটা ইজতেমা নয়, বিদাত। বিদাত। ডান হাত তুলে বলো ঠিক কিনা? 3 নম্বর, টঙ্গীর ইজতেমা যেতে পারবেন না, কারণ সেই টঙ্গীর ইজতেমাতে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলা হয়। নবীকে আমার মতো বলে, নবী আমার মতো খায়, আমার মতো প্রস্রাব করে, আমার মতো পায়খানা করে, আমার মতো দেখে। আমার মতো যদি বলো তো আমাকে বলো, রাসূল যদি তোমার মতো হয়, আমার রাসূল আঙ্গুলের ইশারা করলে আসমানের চন্দ্র 2 টুকরা হয়ে যায়। তুমি আঙ্গুল উঠাও তো, তোমার আঙ্গুল কতটুকু পর্যন্ত উঠে একটু দেখতে চায়। আমার নবী আঙ্গুলের ইশারা করলে মাওলা আলীর জন্য মাগরিবের ওয়াক্ত সূর্যটা আমার আসর ওয়াক্তের মধ্যে চলে আসে। তুমি কি পারবে কিনা?
তুমি যে রসুলকে আমার মতো বলো। মা হালিমা বলে, আমি রসুলকে দোলনার মধ্যে রেখে রাতের বেলা ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে বাইর থেকে আওয়াজ আসলো, কিয়ামত কিয়ামত। আমি ঘর থেকে বের হলাম, আশেপাশের রমণীরা সমস্ত কাপড় চোপড় গুলা বের করে ফেলে। আমি বললাম, পাগল হয়ে গিয়েছো, কিয়ামত বলে কেন চিৎকার করো? দুইজন রমণী বলে, হালিমা আসমানের দিকে তাকিয়ে দেখো। মা হালিমা বলে, আসমানে তাকালাম, থরথর করে কাঁপতে লাগলাম। কি হয়েছে? বলে, আমি দেখলাম আসমানের চাঁদটা কতক্ষণ দক্ষিণে লাফ মারে, কতক্ষণ পূর্বে, কতক্ষণ পশ্চিমে। আমি বুঝে ফেললাম চাঁদ যেহেতু লাপালাপি করে কিয়ামত নিশ্চিত হয়ে যাবে। আমি হালিমা এখন নিজক কিয়ামত বলে চিৎকার করে আমি ঘরে ঢুকিয়ে অলংকার কাপড় চোপড় বের করে সর্বশেষ অজু করার জন্য পানির একখানা লোটা ছিল, ওই লোটাখানা নিয়ে ঘর থেকে বের হওয়ার সময় রসুল্লাহর দোলনার পাশ দিয়ে যখন আসতে লাগলাম, হঠাৎ করে আমার ডান চোখটা রসুল্লাহর দোলনার উপরে গেল। আমার চোখের পানিগুলা টপ টপ করে বের হতে লাগলো। কেন জানো? আমি দেখলাম রসুল্লাহ দোলনার মধ্যে চিত হয়ে শুয়ে আছে, আর একটা আঙ্গুল আসমানের দিকে তাক করে আছে। রসুল যখন আঙ্গুলটা দক্ষিণ দিকে নেয়, চারটা দক্ষিণ দিকে চলে যায়, আঙ্গুলটা পশ্চিম দিকে গেলে চারটা পশ্চিম দিকে চলে যায়। মা হালিমা বলে, সাদিয়া বংশের মহিলারা, কিয়ামত হবে না। তোমরা দেখছো আসমানের চাঁদ লাপালাপি করে, কিন্তু রিমোট তো হচ্ছে আমি হালিমার বারান্দায়। জুড়ে বলি সুবহান। যেই রসুল